কেমন হওয়া উচিত একজন চাকরি প্রার্থী গৃহিণী বা মায়ের সকাল? একজন গৃহিণী বা মায়ের জীবনে সকাল মানেই শুধু ঘুম থেকে উঠে কাজের চাপ না, বরং নতুন দিনের সম্ভাবনার দরজা। আর যদি তিনি হন একজন চাকরি প্রার্থী, তবে এই সকালটা হতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। পরিবার সামলে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা লুকিয়ে আছে সকালের সেই কয়েক ঘন্টার মাঝে। আজকের এই ভিডিওতে থাকছে চাকরি প্রার্থী গৃহিণী মায়েদের সকালে পড়াশোনার ইফেক্টিভ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যা আপনাকে আপনার স্বপ্ন পূরণের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সহায়ক হবে। নাম্বার 1, আগে ভাগে ঘুম থেকে ওঠা। রাত 10:30 থেকে 11টার মধ্যে ঘুমিয়ে পড়লে সকাল 5:30 থেকে 6টার মধ্যে ওঠা সম্ভব। সকালের নীরব পরিবেশ সবচেয়ে ভালো সময় মনোযোগ দিয়ে পড়াশোনা বা প্র্যাকটিস করার জন্য। সন্তান ঘুমিয়ে থাকলে এটা যেন একটা গোল্ডেন আওয়ার। এ সময়ের মধ্যেই আপনি আপনার সারাদিনের কাজ একটা প্রস্তুতি এবং পরিকল্পনা করে নিতে পারেন। নাম্বার 2, মাইন্ডফুল মর্নিং। 5 থেকে 10 মিনিট মেডিটেশন বা স্রেফ চুপচাপ বসে নিজের ভাবনাগুলো পরিষ্কার করা, প্রার্থনা বা জার্নালিং, এগুলো মনকে প্রস্তুত করে তুলবে সারাদিনের জন্য। নাম্বার 3, হালকা এক্সারসাইজ বা স্ট্রেচিং। গৃহিণী বা মা হিসেবে দৈনিক পরিশ্রম করলেও শরীরচর্চা আলাদা গুরুত্ব রাখে। যোগা, ওয়াক কিংবা 10 মিনিটের হালকা স্ট্রেচিং সকালে শক্তি আর ফোকাসকে বাড়িয়ে দেয়। নাম্বার 4, ফোকাসড স্টাডি স্লট। সকাল 6:30 থেকে 8টা পর্যন্ত নিরিবিলি পড়ার সময় হতে পারে। কোনো পেন্ডিং টপিক রিভিশন বা নতুন কিছু শেখার জন্য এই সময় কাজে লাগাও। প্রয়োজন হলে প্রোমোডোরো টেকনিক 25 মিনিট পড়া প্লাস 25 মিনিট পরে বিরতি ব্যবহার করো। আর যদি আপনার মতো আরও মায়েদের সাথে একই ফ্লোতে পড়াশোনা করতে চান, তাহলে জয়েন করুন আমাদের সাথে। নাম্বার 5, কাজের পরিকল্পনা আগের রাতেই করে রাখুন। সকালে কি পড়বে, কি রান্না হবে, বাবুর স্কুল গোয়িং হলে সেটার প্রস্তুতি বা অন্য প্রয়োজন যদি আগের রাতে ঠিক করে রাখেন, তাহলে সকালটা হয় অনেক হালকা আর গোছানো। নাম্বার 6, মাল্টিটাস্কিং নয়, মাল্টিটাস্কিং করুন। একসাথে অনেক কাজে চিন্তা করলে মস্তিষ্ক ভ্যাবাচেকা খায়। বরং 30 থেকে 40 মিনিটের মতো করে কাজ ভাগ করুন। যেমন রান্নার জন্য সব গুছিয়ে রাখুন, তারপর বাবুর সাথে খেলতে খেলতে নিজের জন্য একটু পড়ে ফেলুন। বাবুর খাওয়া গোসল করিয়ে তাকেও বই অথবা খেলনা দিয়ে পাশে বসিয়ে পড়াশোনা শুরু করুন। সারাদিনের রান্না সম্ভব হলে একসাথে করে ফেলবেন, যাতে বারবার রান্নাঘরে গিয়ে সময় লস করতে না হয়। এভাবে খণ্ড খণ্ড স্লটে কাজ গুছিয়ে নেওয়া যায়। নাম্বার 7, প্রযুক্তিকে কাজে লাগান। স্মার্টফোনে অ্যালার্ম বা রিমাইন্ডার, টু ডু অ্যাপ যেমন গুগল কিপ, নেশন বা ক্যালেন্ডারে প্ল্যান করে রাখলে সময় হয় ব্যবস্থাপনা। সকালের খাবারকে হালকাভাবে নেবেন না। হালকা কিন্তু পুষ্টিকর ব্রেকফাস্ট যেমন ডিম, রুটি, শসা বা ওটস বা চিরা, এগুলো তোমার এনার্জি ধরে রাখতে সাহায্য করবে। চা অথবা কফির সাথে একটি স্বাস্থ্যকর স্ন্যাক্স রাখুন বা আপনার হ্যাপি হরমোন রিলিজ করে এমন খাবার তালিকা রাখুন। নাম্বার 8, পরিবারকে ইনভলভ করুন। ঘরের কাজ, বাচ্চার দায়িত্ব সব একা করে ক্লান্ত না হয়ে সামর্থ্য থাকলে বা খুব বেশি অর্থনৈতিক চাপ না থাকলে হেল্পিং হ্যান্ড রাখুন। আপনার সময়টা পড়াশোনা এবং বাবুকে কোয়ালিটি টাইম দিয়ে পার করুন। পরিবারের অন্যান্য সদস্যদের হেল্প নিন, সবার সাথে ভালো সম্পর্ক রাখুন। আপনাকে আপনার লক্ষ্য পূরণে এটা সাহায্য করবে। সন্তানকেও বয়স অনুযায়ী ছোট ছোট দায়িত্ব দিলে সে প্র্যাকটিক্যাল এবং দায়িত্বশীলতার চর্চা করতে করতে বড় হবে। এটা খুবই ভালো হবে তার ভবিষ্যতের জন্য। নাম্বার 9, নিজের প্রতি সহানুভূতিশীল হন। সব দিন পারফেক্ট হবে না, এজন্য মন খারাপ করবেন না। নিজেকে দোষী বা অযোগ্য মনে করবেন না। মনে হতেই পারে আপনি একটা রুটিন বানালেন আর সেটা পুরোপুরি ফলো করা হলো না, সারাদিন সময় এবং পরিস্থিতির চাপের কারণে। একদিন হয়নি তো কি, অন্য দিন হবে। সকালে একটা নির্দিষ্ট সময় পড়া এবং নিজের কাজ গুছিয়ে নেওয়ার মানেই আপনি ডিসিপ্লিনের মধ্যে আসছেন এবং
লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন একটু একটু করে। মনে রাখবেন, আপনি একজন মা, একজন নারী, একজন স্বপ্নবাজ মানুষ। একদিকে বেশি এফোর্ট দিয়ে আপনি যেন আপনার অন্য পরিচয় এবং সত্তার প্রতি অবিচার, অবহেলা না করে ফেলেন। আপনার সকাল শুরু হোক প্রোডাক্টিভ কাজকর্ম, পরিকল্পনা আর এগিয়ে যাওয়ার মানসিকতা নিয়ে। ছোট ছোট পদক্ষেপই বড় সাফল্যের ভিত্তি